জল্পনা কল্পনার অবসান, অবশেষে বিশ্বমানের এক কোচকে লাল সবুজের ডাগ আউটে ভেড়াতে যাচ্ছে বাফুফে। ইউরোপ মাতানো এই কোচের অধীনে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাজিমাত করেছে ইউরোপের এক জনপ্রিয় দল, যার আগমনে প্রাণের সঞ্চার হবে লাল সবুজের ফুটবলে। তবে কে এই কোচ যিনি বদলে দেবেন দেশের ফুটবলের ইকোসিস্টেমটাই, সে কথাই রয়েছে রিপোর্ট। কে হবেন হামজা সমিতদের নয়া হেড কোচ? দেশের ফুটবল অঙ্গনে গেল কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। হাবিয়ের কাবরেরার সাথে চুক্তি নবায়নে বাফুফে অস্বীকৃতি জানানোর পর শুরু হয় নতুন কোচের সন্ধান, যেখানে বাফুফের আহ্বানে সাড়া দিয়ে হামজাদের গুরু হতে আবেদন করেন দেশি বিদেশি 270 জন কোচ। সেখান থেকে সবশেষ 10 জনের এক সংক্ষিপ্ততম তালিকা তৈরি করে বাফুফে। 5ই মে থেকে 7ই মে দীর্ঘ 3 দিন ধরে এই 10 জন কোচের সাক্ষাৎকার নেয় সংস্থাটি, যাদের মধ্যে থেকে কে মনে ধরেছে বাংলাদেশের ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার। এমনটাই জানা গেছে দেশের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে। উল্লেখ্য যে 30 এপ্রিল পর্যন্ত বিশ্ববরেণ্য কোচেদের জন্য দোয়ার খোলা রাখে দেশের ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে লাল সবুজের ডাগ আউট মাতাতে হেড কোচ হবার আবেদন করেন ক্রিস কোলম্যান, যাকে ধরা হয় ওয়েলস ফুটবল ইতিহাসের সফলতম কারিগর। আর 55 বছর বয়সী এই উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের প্রোফাইল যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। 2012 থেকে 2017 সাল পর্যন্ত ওয়েলস জাতীয় দলের দায়িত্ব পালন করা কোলম্যানের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায় ছিল ইউরো 2016। কেননা আসরে তার জাদুকরী কোচিংয়ে গ্যারেথ বেল এবং অ্যারন রামসিদের নিয়ে গঠিত ওয়েলস ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে গোটা ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দেয়। এমনিতে শুধু জাতীয় দলেই নয়, কোলম্যানের অভিজ্ঞতা আকাশচুম্বী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যাম, সান্ডারল্যান্ড থেকে শুরু করে স্প্যানিশ লা লিগার রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবের হেড কোচ ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনেও ইংলিশ প্রিমিয়ার লিগের কঠিন মঞ্চে প্রায় 100 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। আর এমন একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব যখন বাংলাদেশের হেড কোচ পদের জন্য আবেদন করেন, তখন সেটি নিছক কোনো খবর থাকে না, বরং তা হয়ে ওঠে দেশের ফুটবলের মোড় ঘুরিয়ে দেওয়ার এক বিরাট সম্ভাবনা। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের ফুটবলের বর্তমান পরিস্থিতিতে ক্রিস কোলম্যানের মতো একজন কোচের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? উত্তরটা লুকিয়ে আছে বর্তমান জাতীয় দলের বিবর্তনের মাঝে। বর্তমানে বাংলাদেশ দলে লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদদের মতো প্রতিভাবান ফুটবলাররা খেলছেন। পাইপলাইনে রোনান ও ডেকলান সুলিভান, ট্রেভর ইসলামদের মতো তরুণ তুর্কিরা অপেক্ষা করছে, যারা ইউরোপ ও আমেরিকার আধুনিক ঘরানার ফুটবলে অভ্যস্ত। তাদের সামলানোর জন্য এবং তাদের থেকে সেরাটা বের করে আনার জন্য কোলম্যানের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে বাফুফে দেখছে না। কেননা ইউরোপের শীর্ষ দিকগুলোতে কাজ করার সুবাদে তিনি জানেন কিভাবে হাই প্রোফাইল খেলোয়াড়দের মনস্তত্ত্ব বুঝতে হয় এবং কিভাবে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি লড়াকু দল গঠন করতে হয়, যেখানে ক্রিস কোলম্যানের কোচিং দর্শন গড়ে ওঠে সুশৃঙ্খল রক্ষণভাগ এবং দ্রুতগতির কাউন্টার অ্যাটাকিং ফুটবলের উপর ভিত্তি করে। কাজেই আমাদের দেশের প্রবাসী ফুটবলারদের গতি ও চপলতাকে কাজে লাগিয়ে তিনি আধুনিক ইউরোপীয় ঘরানার একটি শক্তিশালী দল গড়ে তুলতে সিদ্ধহস্ত। সব মিলিয়ে কাবরেরার বিদায়ের পর কোলম্যানের অন্তর্ভুক্তি দেশের ফুটবল ফিরিয়ে আনবে সোনালী অতীত, এমনটাই মনে করছে বাফুফে।